500 শয্যার মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল 2013 সালে শুরু হয়, যার আনুষ্ঠানিক কার্যক্রম। তবে এখনও শেষ হয়নি হাসপাতালটির নির্মাণ কাজ। এরই মধ্যে ভবনের গায়ে দেখা দিয়েছে ফাটল, খসে পড়ছে নির্মাণ কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী। 300 কোটি টাকা ব্যয়ে আন্তর্জাতিক মানের এই হাসপাতাল নির্মাণ প্রকল্পে 110 কোটি টাকার অনিয়ম অভিযোগ জমা পড়েছে দুর্নীতি দমন কমিশনে। বিস্তারিত জানাচ্ছেন আলী তালুকদার। মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল আন্তর্জাতিক মানের বিষয়টি মাথায় রেখে এই হাসপাতালটি নির্মাণ করা হলেও সীমাহীন দুর্নীতির কবলে পড়েছে সরকারের দৃশ্যমান এই সাফল্য। 2014 সালে রোগী ভর্তির মধ্যে দিয়ে আনুষ্ঠানিক সেবা চালু হলেও এখনও শেষ হয়নি 13 তলা বিশিষ্ট প্রায় 45,000 স্কয়ার ফিট আয়তনের মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ। চলছে নির্মাণ কাজ, ভবনের গায়ে দেখা দিয়েছে ফাটল, ভেঙে পড়েছে নির্মাণ কাজে ব্যবহৃত সামগ্রী। হাসপাতালটি নির্মাণে ঠিকাদার প্রতিষ্ঠানের সীমাহীন দুর্নীতির তথ্য উঠে আসে 2013-14 অর্থ বছরের নিরীক্ষা প্রতিবেদনে। ওই প্রতিবেদনে কেনাকাটার দরপত্রের নামে প্রায় 110 কোটি টাকার অনিয়মের কথা উল্লেখ করা হয়েছে। আর এসব অভিযোগের এখন তদন্তে নেমেছে দুদক। এত কিছুর পরও হাসপাতালের পরিচালক উল্টো সচেতন হবার কথা বলেন সাধারণ রোগীদের। এটা আন্তর্জাতিক মানের যে অবকাঠামো যেরকম বাইরের, সেই অবকাঠামোই এই হসপিটালটা তৈরি হয়েছে। সার্ভিস প্রোভাইডার তো শিক্ষিত লোক, তারা আসে সার্ভিস প্রোভাইড করতে পারবে, কিন্তু যারা সার্ভিস ঠিক করে নিয়ে যায়, যারা সার্ভিস নিয়ে যায়, তাদের মানটা আপনাকে চিন্তা করতে হবে। তারা এই হসপিটালটাকে ব্যবহার করবে কেমন করে, সেই ব্যবহার বিধি সম্পর্কে আমাদের প্রতিদিন সেখানে কাউন্সিলিংয়ে যেতে হবে। সরকারের স্বপ্ন বাস্তবায়নের পথে যেখানে অনিয়ম চলছে এই হাসপাতালটিতে, সেখানে সাধারণ রোগীরা কতটুকু সেবা পাচ্ছে তার প্রশ্ন থেকেই যায়। আলী তালুকদার, নিউজ 24, ঢাকা।